দুপুরের মেনু ছিল ডাল আর শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল। এটা দুপুরেই শেষ হয়ে গেছে, রাত্রে শুধু আছে ডাল। তো ভাবলাম এই ডালের সাথে কি খেলে মজা লাগবে, তো মনে পড়লো যে আলু ভর্তাটাই করি। তো ভাতটাও শেষ হয়ে গেছে, একটা বোলের মধ্যে ভাতটা বেড়ে ফেললাম। ভাতও বসাতে হবে, সাথে করব আলু ভর্তা। আলু ভর্তাটা খুব স্পেশাল কিছু না, একদম নর্মাল একটা খাবার, কিন্তু করব স্পেশালভাবে। এটা দেখতে হলে পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে দেখেন ভাত বসিয়ে দিচ্ছি, শুধু রাত্রের জন্যই বসাবো। এটা ভালো করে ধুয়ে, আমি সবসময় চাল 3 ধোয়া দিই, ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিব। আর আমি সাথে করব আলু ভর্তা। ভাবতেছেন আলু ভর্তা করব, এটা দেখানোর বা বলার কি আছে? আসলে বলার কিছুই নাই, কিন্তু এটা করব অসাধারণ নিয়মে, যা আপনারা হয়তো বা কেউ আগে কখনো খাননি। অনেকে খেয়েছেন হয়তো বা অনেকে খাননি। আজকে আমি যেভাবে আলু ভর্তা করব, যদি কেউ এভাবে খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন যে আমরাও এভাবে খাই। আর যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন আসলে এভাবে আলু ভর্তা খেতে কতটা মজা লাগে। এই যে দেখেন আমি আলুটা কেটে নিলাম, এটা সিদ্ধ করে নিব। সাথে আমি একটা ডিম ভালো করে ধুয়ে নিলাম। ডিমটা সিদ্ধ করার আগে ভালো করে ধুয়ে নেবেন, কারণ ডিম অধোয়া অবস্থায় সিদ্ধ বা ভাজি করলে এটা মাখরু হয়। তো আমি আলুর সাথে ডিমটা সিদ্ধ দিব বলে এটা ভালো করে আগে ধুয়ে নিলাম এবং এটা সিদ্ধ বসিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি প্যানে চলে যাব এবং এইটার মধ্যে আমি ভালো করে মরিচ ভেজে নিব, কারণ মরিচটা একটু মচমচা হবে, আর মরিচটা একটু ভাজার পর কিছুক্ষণ রেখে দিলে মচমচা হয়। এজন্য আমি আগেই মরিচটা ভেজে নিচ্ছি। মরিচটা এই যে লাল লাল হয়ে গেছে, আমি এগুলা বোতলে ভরে নিব, কারণ বোতলে না ভরলে যদি এই মরিচের সাথে পানি লাগে তাহলে মরিচটা উদাই যাবে। তো উদানোর আগেই আমি বোতলে ভরে রাখলাম মরিচটা। এই মরিচ আমি 1 বছর পর্যন্ত এভাবে খেতে পারবো, সমস্যা নাই। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চুলার মধ্যে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিব এবং এদিকে আমি আলুগুলা ছিলে নিব। আমার আলুগুলা ছিলানো ছিল না, এজন্য আমি আলুগুলা ছিলে নিলাম। একে একে 4 টুকরা আলুই আমি ছিলে নিব। আলুগুলা ছিলানো হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করে দিব। আর ফ্রাই প্যান বসিয়ে রাখছিলাম পানি শুকানোর জন্য, এটা পানি শুকিয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে দেখব আমার ভাতটা হয়ে গেছে নাকি। দেখুন আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতের মাঠটা গেলে নিই। আমি এই পাতিলটা দেশ থেকে আনছিলাম। এর সাথে এখন আমি ক্লিপ লাগিয়ে দিব যাতে ভাতটা না পড়ে। এদিকে আমার ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলা ভেজে নিব। আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও ছিলে নিলাম। যখন দেখবেন আলুগুলা ব্রাউন কালার হয়ে গেছে বা দুই পাশেই ভাজা হয়ে গেছে, লালটা লালটা হয়ে গেছে, তখন বুঝবেন যে আলুগুলা ভাজা হয়ে গেছে। আমি এক পাশটা উল্টে দিলাম। আর এদিকে আমি মরিচ পেঁয়াজ কেটে নিব, মানে পেঁয়াজ ধনেপাতা এগুলা কেটে নিব। এরপর ভালো করে ধুয়ে নেওয়া যে ধনেপাতাটা, এটা আমি কেটে নিব। পেঁয়াজ এবং ধনেপাতা কাটতে কাটতে এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। আমি এখন ভর্তাটা মাখিয়ে নিব। এই যে দেখেন সাথে ডিম নিয়ে নিলাম, মরিচগুলো ভেজে রেখেছিলাম, মরিচ নিয়ে নিলাম 4-5টা। সাথে লবণ অ্যাড করব এবং সাথে অ্যাড করব ঘি। এই যে দেখেন আলু ভর্তার মজার একটা জিনিস হলো ঘি। ভালো করে মরিচটা চেটকে নিব এবং সাথে পেঁয়াজও। এগুলো ভালো করে চেটকে সাথে সরিষার তেল দিয়ে দিবেন, কারণ আলু ভর্তার মধ্যে ঘি যেমন ইম্পর্টেন্ট এবং সরিষার তেলটাও খুব দরকারি। আমি একটু সরিষার তেলও দিয়ে দিব এবং ডিমটাও সাথে চেটকে নিলাম দেখেন। এরপর ভেজে রাখা এই আলুগুলা দিয়ে দিব। আলুটা অনেক গরম, আমার মাখাতে একটু সমস্যা হচ্ছে। আমি একটু গরম গরম আলু ভর্তা খেতেই ভালোবাসি, এজন্য গরম গরমই মাখিয়ে নিচ্ছি। আপনারা একটু ঠান্ডা করে নেবেন। এভাবে আলু ভর্তাটা মাখানোর পর দেখতেই ভালো লাগতেছে, খেতে না জানি কতটা মজা হবে। আমি খেয়ে দেখলাম লবণটা একটু কম হয়েছে, এজন্য একটু লবণ দিলাম। ঝাল আর সব কিছুই ঠিক আছে। আলু ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। আসলে আমার দেখে জিহ্বায় জল চলে আসতেছে, তাড়াতাড়ি আমি খেতে বসে গেলাম। গরম গরম ভাত, গরম গরম আলু ভর্তা, সাথে ডাল, অনেক মজা। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি খেয়ে নিই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।